বাঙালির খাদ্য সংস্কৃতিতে যে খাবারটি নিয়ে খুব বেশি চর্চা হয় তা হচ্ছে পিঠা। কাব্যে, গানে, লোকগল্পে, ছড়ায়, কবিতায় কোথায় চর্চা হচ্ছে না এই পিঠার। ছোটবেলার পিঠার সেই গল্প। টোনা বাজার থেকে চাল আনলো, গুড় আনলো, টুনি আগুন জ্বালালো, পিঠে বানালো, আর ধেড়ে বাঘ পিঠে খাবার লোভেই নাজেহাল হয়েছিল টোনা টুনির হাতে। পিঠা নিয়ে যে দেশে এত গল্প, কবিতা, ছড়া, সে দেশের মানুষ থালা ভরে পিঠে খাবে, এতে আশ্চর্য হবার কি আছে। এত পিঠার সম্ভারে পাটিসাপটা পিঠা খুব পরিচিত একটি নাম এবং এর প্রস্তুত প্রণালীও খুবই সহজ। তো ভিউয়ার্স, আজকে আমরা পাটিসাপটা পিঠার রেসিপিটি দেখব। এই পিঠা তৈরির জন্য প্রথমেই কিছুটা গুড় গ্রেট করে নিব, আর এই গুড়ের পরিমাপটা হচ্ছে হাফ কাপের চেয়েও কিছুটা বেশি। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটার তৈরি করব, তারপর ক্ষীর তৈরি করব, তারপর আমি পিঠাগুলোকে তৈরি করব। এখন একটি বোলে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো খুব নরম ও মসৃণ হবে। দিয়ে দিচ্ছি সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। আর চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ একটু মিশিয়ে নিলাম। সাথে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, আর দিব 1 টেবিল চামচ গ্রেট করা গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এই উপকরণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু চালের আটা, ময়দা এগুলোকে চেলে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটাও এই উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটার তৈরি করার জন্য এখানে 2.5 কাপ লিকুইড মিল্ক বা তরল দুধ দিয়ে দিচ্ছি। সবটুকু দুধ একবারে ঢেলে দিব না, আস্তে আস্তে অল্প অল্প করে দিব। সমস্ত উপকরণ এক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। ভালো করে বিট করতে হবে। এর কনসিস্টেন্সি একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন রেস্ট নেবার পালা। ভয় পাবেন না, রেস্টে আমি যাচ্ছি না, যাচ্ছে আমার ব্যাটার। যত বেশি রেস্টে থাকবে পিঠা তৈরির জন্য ততটাই পারফেক্ট হবে। এবার দ্বিতীয় ধাপে পাটিসাপটা পিঠার ভেতরের ক্ষীরটা কিভাবে তৈরি করব সেটি দেখিয়ে দিচ্ছি। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক, গুঁড়া দুধ। লিকুইড মিল্ক আর মিল্ক পাউডার একসাথে মিশিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া, আরও দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, দিচ্ছি 1 চা চামচ ঘি, 4টি এলাচ। আর সব মেশানো হয়ে গেলে আমি চুলাটি অন করে দিব। চুলার হিট মিডিয়ামে আছে। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এবং কোনো প্রকার লাম্পস না থাকে। কিছুটা ঘন হয়ে যাওয়ার পরে আমি হাফ কাপ গ্রেট করা গুড় দিয়ে দিব। ক্ষীরের সাথে গুড় ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আপনারা ভালো কোয়ালিটির গুড় ইউজ করবেন, তা না হলে দুধ ফেটে যাওয়ার ভয় থাকে। অথবা চুলা অফ করে ক্ষীর নর্মাল টেম্পারেচারে এনে গুড় মিশিয়ে দিতে পারেন। তো ব্যাটার রেডি, ক্ষীরও রেডি। এখন পিঠা তৈরি করার পালা। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। একটা টিস্যুতে কিছুটা তেল নিয়ে ফ্রাই প্যানটাকে গ্রিস করে নিব। আপনারা ইচ্ছে করলে ব্রাশ দিয়েও তেলটা ব্রাশ করে নিতে পারেন। এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু খেয়াল করুন, খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও না। ফ্রাই প্যানে দেওয়ার আগে ভালো করে নেড়ে চেড়ে একটা কাপে হাফ কাপ পরিমাণ ব্যাটার নিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পিঠা তৈরি করার জন্য। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু লো থেকে মিডিয়ামে। এবার এর উপরে খিরসাটা দিয়ে দিচ্ছি। খিরসাটা চুলা থেকে নামানোর পরে আমি একটা প্লেটে সেট করে নিয়েছিলাম আমার পিঠা বানানোর সুবিধার্থে। তো এখন দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে ফোল্ড করে বানিয়ে ফেললাম পাটিসাপটা পিঠা। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আবারও কিছুটা তেল দিয়ে
একটা টিস্যু পেপার দিয়ে গ্রেস করে নিচ্ছি এবং হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর যতবার আপনারা পিঠা বানাবেন প্রত্যেকবারই ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। ব্যাটারটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন লো থেকে মিডিয়াম হিটে আছে। পাটিসাপটা পিঠা রুটিটা আস্তে আস্তে কুক হচ্ছে। এবার দিয়ে দিলাম ক্ষীরটা দিয়ে এক সাইড থেকে ফোল্ড করতে থাকবো। একটু খেয়াল করে দেখুন, খুবই সহজ। পাটিসাপটা পিঠার মতো এত সহজ পিঠা আমার মনে হয় আর কোনোটাই নয়। এভাবেই সবগুলো পিঠা তৈরি করে ফেলবো। তো দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম পাটিসাপটা পিঠা। এখন প্রকৃতিতে শীতকাল চলছে, আর শীত যেভাবে জেঁকে বসেছে পিঠা ছাড়া শীতকাল যেন কল্পনাই করা যাচ্ছে না। তাই বাসায় পাটিসাপটা পিঠা তৈরি করুন, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন।